পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার থাকে, পাহাড় পরিমাণ ঋণ আপনি পরিশোধ করতে পারবেন আল্লাহ তাআলার শক্তিশালী একটি কুরআনিক শব্দের মাধ্যমে। আল্লাহু আকবার। এই শব্দের মধ্যে যে এত শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এত পাওয়ার দান করেছেন, আল্লাহ তাআলা শুধুমাত্র বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। সুতরাং আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র একটি নিয়মে এই আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, কোটি কোটি টাকার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা আপনার করে দিবে। পরিবার সংসারে অভাব অনটন আর থাকবে না। দুঃখ কষ্টে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, অন্ধকারচ্ছন্ন আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে রকেটের গতিতে একটার পর একটা আসতেই থাকে। কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা পরিবার সংসারে আপনি আনতে পারতেছেন না। ইনকাম তো ঠিকই করছেন, মাসের শুরুতে ঋণের মধ্যে থাকতে হয়, মাসের মাঝখানে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমলটা শিখুন এবং ফজরের নামাজটা আদায় করার পরে কিভাবে আমলটা করবেন, নিয়ম কানুনটা ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি। সহিহ শুদ্ধ উচ্চারণে আপনাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। ইসলামিক ভিডিওগুলো দেখলেও লাভ, অনেকেই ভিডিওর কমেন্টে এসে গালাগালি করে। সুতরাং আল্লাহর রাসূলের কথা যেখানে আলোচনা করা হয়, সেখানে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি গালিগালাজ করে, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যান। সুতরাং আপনার হাতে সময় অবশ্যই একটু নিয়ে তারপরে ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখে আমলগুলো করতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার ধৈর্য দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আমার নিকট। ইস্তাঈনু বিস-সাবরি, 1 নম্বর ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ 2 নম্বর নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার। যদি তোমরা আমার নিকট সাহায্য চাইতে পারো ধৈর্য এবং নামাজের মাধ্যমে, আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ নিজে ধৈর্যশীলদের সাথে থাকবো। আল্লাহু আকবার। পারবেন না সামান্য সময় নিয়ে আমলটা করতে? এটা আল্লাহ তাআলার কোরআনিক শক্তিশালী আমল। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী শব্দটাকে উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা থাকাকালীন সময় কিন্তু লোকদেরকে বলেছিল, তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূরীভূত করে দিবে। আহারে, আমার আল্লাহ তো পাখিদেরকেও খাবার দেয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে, ও সমস্ত প্রাণীদেরকে আমার আল্লাহ খাবার দিয়া থাকে। আরে দেখবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখবা সকালবেলায় পাখি তার বাসা থেকে বের হয় ক্ষুধার তাড়নায়, আবার সারাদিন তাকে আল্লাহ তাআলা কিন্তু খাওয়ায়, খাওয়ানোর পরে বিকাল বেলায় তার বাসাতে সে পেট ভর্তি অবস্থায় আসে। আল্লাহু আকবার। সুতরাং পাখিকে যদি আল্লাহ তাআলা খাবার খাওয়াতে পারে, তোমাকে আমাকে আল্লাহ তাআলা রিজিক দিবে। তুমি কোন পায়া কোন শব্দটা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এরকম ভাবে আমল করো। ও মহিলা মা বোনেরা, ঘুম থেকে তাড়াতাড়ি ফজরের আজানের সাথে সাথে উঠে আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। সুন্নত তরিকায় ওযু করার পরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে একদম চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে মনে মনে বলবেন, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে দুনিয়াতে শান্তি আসবে তো দূরের কথা গো। আহারে, পরকালের জিন্দেগি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দেখা যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। সুতরাং আমি এই আমলটা করছি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করার জন্যে, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে, হতাশা দূরীভূত করার জন্যে। তুমি কি আমার আমলটা কবুল করবা না? তোমার নবীজির সাহাবীরা তো এগুলো আমলই করতো, কিন্তু তাদের আমল তুমি কবুল করতা, আমাদের আমল তুমি কেন কবুল করো না? এরকম মনের মধ্যে একদম ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে একদম আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়ে ভেঙে পড়বেন আপনি। সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর শেখানো ছোট একটি পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফ
11 বার পাঠ করে নেবেন। এরপরে কোরআনিক শক্তিশালী দোয়াটা 41 বার পাঠ করতে হবে। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের দুরূদ রয়েছে অথবা অন্য কোনো দুরূদ পাঠ করতে পারেন। আমি সহিহ শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি। ছোট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করলেই হবে। এরকম হবে, জাযাল্লাহু আন্না, বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার জীবনের যৌবনের গুনাহ মাফ হওয়ার জন্য, মাফ করানোর জন্য, মাফ চাওয়ার জন্য গো বিশ্ব নবীর শিখানো ছোট একটি ইস্তেগফার 3 বার পাঠ করবেন। এরকম আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এরকম ভাবে আপনি 3 বার এই ইস্তেগফারটি পাঠ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক শক্তিশালী সূরা ইয়াসিনের মধ্যে যে আয়াতটা উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, আয়াতের একটি অংশ। আল্লাহ তাআলা আসমানকে যখন সৃষ্টি করেন তখন এই শব্দ বলেছিলেন, সাথে সাথে আসমান হয়ে গিয়েছে। জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছিলেন, তখন সাথে সাথে জমিন হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে এই শব্দকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার এই শক্তিশালী শব্দ আপনি একদম যদি মন থেকে আপনি বলতে পারেন, মনে মনে যা চাইবেন আল্লাহ তাআলা সাথে সাথে তাই দিয়ে দিবে। এরকম ভাবে আপনি 41 বার পাঠ করবেন। কুন ফায়াকুন, বলেন কুন, কুন, কুন মানে হয়ে যাও। কুন মানে কি? হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ হয়ে যাও, তখন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। এরকম 41 বার পাঠ করবেন। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আল্লাহু আকবার। এরপরে ঋণ পরিশোধ করার জন্য বিশ্বনবীর শিখানো একটি দোয়া 3 বার পাঠ করেন এরকম ভাবে, আল্লাহুম্মা কজিনি ফি দাইনি, বলেন আল্লাহুম্মা কজিনি ফি দাইনি। 3 বার পাঠ করবেন। এই দোয়াটা কিন্তু শক্তিশালী, সিয়াসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী বলেছেন, কজিনি ফি দাইনি, তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। সুতরাং 3 বার পাঠ করবেন একদম মন থেকে, আল্লাহুম্মা কজিনি ফি দাইনি, আল্লাহুম্মা কজিনি ফি দাইনি। এরপরে আপনি আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 1 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 1 বার পাঠ করলে হবে। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম মন থেকে চাইবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এক নম্বর বাংলাতে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো আমি কোথায় যাব, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুই নম্বরে বলবেন, আল্লাহ চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও, পরিবার সংসারে শান্তি নেই, অভাব অনটন লেগেই থাকে, ঋণ এত পরিমাণ হয়ে গিয়েছে যে পাহাড় পরিমাণ ঋণ, কোটি কোটি টাকার ঋণ দিতে পারতেছি না, ঋণের কারণে ঘর থেকে বের হতে পারতেছি না। আল্লাহ গো, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না, এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ পড়ে রয়েছি, তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ একটা চাকরি ব্যবস্থা করে দাও, প্রমোশনের ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করে দাও, সন্তানকে বাধ্য করে দাও। এরকম ভাবে যত ঝামেলা আছে, অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর কন্যা সন্তানদের বিয়ে হচ্ছে না, সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর কন্যা সন্তানকে আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। সব কিছু একটা একটা করে বলবেন আল্লাহ তাআলার কাছে। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা নিজেও করুন, মহিলা মা বোনেরা ভাই বেরাদররা আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার জন্য একটু সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।